হ্যালো গাইস, আজ আমরা চলে এসেছি চলন বিল জাদুঘর। নাটোর জেলায় একমাত্র জাদুঘর চলন বিল জাদুঘর। এই জাদুঘরটি দেখতে হলে চলে আসতে হবে নাটোর জেলায় খুবজিপুর ইউনিয়নের খুবজিপুরে। এখন আমরা ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করতে হলে কিছু নিয়ম অনুসরণ করতে হয়। এখানে আমাদের নাম, মোবাইল নাম্বার এগুলা দিতে হবে। তো আমরা নাম, মোবাইল নাম্বার দিলাম। পরবর্তীতে এখানে যিনি দায়িত্বে আছে তিনি আমাদের ঘুরে ঘুরে কি আছে এই চলন বিল জাদুঘরে সেগুলো আমাদের দেখাবেন। না তোলা গাড়ি নিষেধ নাই। এখানে ছবি তোলা নিষেধ নেই, তো আমরা তাই ছবি তুলতে পারলাম। চলন বিল জাদুঘরে রয়েছে প্রাচীন আমলের তৈরি জিনিসপত্র, বিভিন্ন জায়গার ছবি। চলন বিল জাদুঘর যারা প্রতিষ্ঠিত করেছে তাদের নাম এখানে লেখা আছে। চলন বিল জাদুঘরটি প্রতিষ্ঠিত 1978 সালে। এগুলো হলো প্রাচীন আমলের তৈরি জিনিসপত্র, ছিল, পাটা, মাটির তৈরি জিনিসপত্র। এখানে দেখলে দেখা যায় প্রাচীন আমলে মানুষ কিভাবে কি ব্যবহার করছে সেগুলো দেখা যায়। উনিশশো 71 সালে মহান মুক্তিযুদ্ধের সনদ এটা। এখানে রয়েছে বাংলাদেশ সংবিধানের ফটোকপি। এগুলো অস্ট্রেলিয়ান জিনিস। আপনি তো বেতনভুক্ত না? এখানে আসলে আপনি দেখতে পারবেন প্রাচীন আমলের সকল জিনিসপত্র। এখানে রয়েছে কোরআন, প্রাচীন আমলের কিতাব। এটাই কি শেষ? আরে ওটা দেখতেছেন এই দেন পাথরের শিল 71-এ ব্যবহৃত তলোয়ার। চল ডাকাতের ব্যবহৃত ডাকাতের গোলা নাকি জিনিসটা গোলা, হ্যাঁ। 1967 সালে ভারত পাকিস্তান হ্যাঁ ওটা তো ওর ভিতরে তো আছে এখনো না? ভারত কি আছে? এটা হচ্ছে পুরোহিতের মূর্তি। আসো এপার যাই। এই যে পাঁচি নিট দেখি দাও। এগুলো প্রাচীন আমলে ঘর তৈরি হতো এইসব ইট দিয়ে। এটা ছোট বাচ্চার মূর্তি। কি খোলই আছে, তারপর আপনার মাছ মারা বিভিন্ন সময় করে দেখতে পাওয়া যায় একটা তাই না? এই যে বৃষ্টি আমি আর গেছিলাম, আমি আর বলি একটা বাঁশের 3টা মাথা। এই যে এটুকাই আছে শুন না। এই বাঁশগুলো রাখার কারণ একটি বাঁশের 3টি মাথা। দুইটা মুখ, তিনটা মাথা। এগুলো বিভিন্ন প্রাণী ও মানবদেহের কঙ্কাল।
মানুষের ইয়া আমরা কিন্তু এখানে গিয়েছিলাম। মানুষের মাথা দিয়ে দাও। জাদুঘরে মূলত এগুলা জিনিসই রাখা হয়, প্রাচীন আমলের তৈরি জিনিস, মানুষের কঙ্কাল, প্রাণীদেহের কঙ্কাল, এগুলো। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।